যে সময়টা আমাদের কাছে কঠিন মনে হয় বা এড়িয়ে চলতে চায়, একটা সময় গিয়ে সেটি হয়ে ওঠে আমাদের জীবনে সবচাইতে মধুর স্মৃতি। ছোটবেলায় আমরা স্কুলে যেতে কান্না করতাম। তখন মায়েরা জোর করে ইউনিফর্ম পরিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে আমাদেরকে স্কুলে পাঠাতেন। আর এখন সেই স্কুল দেখলে মনে হয়, আহা, যদি একটা ক্লাস করতে পারতাম। ভার্সিটিতে যখন আমরা পড়াশোনা করতাম তখন মনে হতো কখন এই ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট টিউটোরিয়ালের প্যারা শেষ হবে, কখন একটা চাকরি করব। আর যখন চাকরিতে আসা হয় তখন ডেডলাইন, বসের বকাঝকা, কাজের চাপ সব মিলিয়ে মনে হয় ইউনিভার্সিটির সে আড্ডার দিনগুলোই ছিল শ্রেষ্ঠ সময়। এভাবে প্রতিনিয়ত আমরা অতীতকে মিস করি এবং মনে হয় যে অতীতের স্মৃতিটাই শ্রেষ্ঠ সময় ছিল। কারণ আমরা বর্তমানকে কখনোই উপভোগ করি না। আমরা ভবিষ্যতে চিন্তা করি যে ভবিষ্যৎটা ভালো হবে, সুন্দর হবে, মসৃণ হবে, কিন্তু সেখানে গিয়ে দেখি বর্তমানের থেকে বা অতীতের থেকে আরও বেশি চাপ। তখন মনে হয় যে না, অতীতটাই ভালো ছিল। সেজন্য কবিগুরু বলেছিলেন, যাহা যায় তাহা যায় না, স্মৃতির মাঝে রয়। অর্থাৎ যা চলে গেছে তা কিন্তু চলে যায়নি, তা আপনার স্মৃতির মধ্যে থেকে যাবে, রয়ে যাবে। এজন্য আমরা যখন একটা পর্যায়ে যাই তখন স্কুল জীবনের কথা ভেবে বা মাদ্রাসার মাধ্যমিক, দাখিল, আলিমের কথা ভেবে আমরা নস্টালজিয়ায় ভুগি। সাইকোলজিতে নস্টালজিয়া বলতে বলা হচ্ছে আপনি অতীতের স্মৃতিতে মগ্ন হওয়া বা মধুরতায় ভোগা। এটি প্রত্যেক মানুষেরই হয়ে থাকে। যে পর্যায়ের মানুষ হোক না কেন, সে বলবে এই যে তোমার যে সময়টা আছে, তুমি যে এখন পড়াশোনা করছো বা তুমি যে এখন ইন্টারমিডিয়েটে আছো, এটাই তোমার শ্রেষ্ঠ সময়। সেই সময়টা পার করে আসার পর সে বুঝতে পারে যে এটি তার জীবনের শ্রেষ্ঠ সময় বা মধুর স্মৃতি। কিন্তু সে যখন বর্তমানে থাকে তখন সেটি সে উপলব্ধি করতে পারে না। এটির কারণ সে একটি ভালো ভবিষ্যতের আশা করে, সে বর্তমানকে উপভোগ করে না। এটির কারণে যখন ভবিষ্যৎ আরও বেশি কঠিন হয় তখন মনে হয় যে না, অতীত অর্থাৎ বর্তমান যে ফেলে আসছে সেটি ভালো ছিল। আর তাই ভবিষ্যতে জীবনকে উপভোগ করার চিন্তা না করে বর্তমানে যে সময়টি আছে সেটিকে শ্রেষ্ঠ সময়ে রূপান্তরিত করার জন্য যা করা দরকার সেটি করুন। স্থির হয়ে বসুন, ভাবুন এবং জীবনকে উপভোগ করুন, কারণ এটিই হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সময়।